আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়েছে। আজকে আমরা দেখবো ছিল ফ্লায়ার ডিজাইনের সেকেন্ড বিভিন্ন সাইজ যেগুলো আছে ওগুলা। ফ্লায়ার ডিজাইন সাইজ। আরে সাইজগুলো কত? এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন A4 সাইজ, যে পেজটা আছে ফুল পেজটা A4 সাইজ। এটাকে যখন অর্ধেক ভাঁজ করব, অর্ধেক ভাঁজ করার পর সেটা হবে A5। ঠিক আছে, এই যে ভাঁজ করার পরে যে এরকম সাইজ হবে, মানে এটা বাই ফোল্ড, মানে দুইটা ফোল্ড, মানে একবার ফোল্ড করলে দুইটা পেজ হচ্ছে, এজন্য এটাকে বলা হয় বাই ফোল্ড। আর হচ্ছিল A4 পেপারকে যদি আমি 3 ভাগ করি তাহলে সেটা হবে হচ্ছিল DL সাইজ। ঠিক আছে। আচ্ছা, তা আমরা হচ্ছিল সাপোজ বাইফোল্ডের একটা ডিজাইন করি আজকে। ঠিক আছে, আজকে বাইফোল্ডের ডিজাইন করি, কালকে ডিএল এর ডিজাইনটা দেখাই দেব। হুম, আচ্ছা, বাইফোল্ডের ডিজাইনের আগে আমরা আসলে বাইফোল্ডের যে ডেমো যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে আসবো। এখানে লিখে দিই A5 ফ্লেয়ার ডিজাইন। দেখেন, এটা হচ্ছে একটা A5 এর হচ্ছে, এটা একটা A5, এটা একটা A5, দুইটা A5। ঠিক আছে, বাইফোল্ড বলে এগুলাকে। এটা একটা বাইফোল্ড। তো এটা লোড নিতে টাইম নিচ্ছে। আচ্ছা, সাপোজ হলো আমরা এই ধরনের কোনো একটা ডিজাইন করব, তাহলে আমরা চলে যাই ডিজাইনে। আমরা চলো A5 সাইজ পেজ নিব, A5 সাইজের একটা সাইজ পেজ নিব। ঠিক আছে, ইলাস্ট্রেটরে চলে যাই, আমরা সম্পূর্ণ ইলাস্ট্রেটরে কাজ করব। নট রেসপন্ডিং। আচ্ছা, আমাদের পেজে চলে আসছি, সরি এখানে চলে আসছি। এখানে এসে হচ্ছে আমরা আগে ক্রিয়েট নিউতে ক্লিক করব।
ভাই রেকর্ডটা অন করেন। হ্যাঁ, রেকর্ড অন করা আছে। এখানে এসে হচ্ছিল আমরা প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার আগে একটা সাইজ নির্ধারণ করব, A4, ঠিক আছে। অ্যান্ড A4টাকে পয়েন্ট থেকে আমরা হচ্ছিল মিলিমিটারে কনভার্ট করি। মিলিমিটার কনভার্ট করার পর আমার এটা আছে লম্বালম্বি, আমরা দিব পাথালি, ঠিক আছে। পাথালি দিয়ে তারপর ছিল এখানে খেয়াল রাখবো যাতে সিএমওকে 300 ডিপিআই থাকে, 300 ডিপিআই আছে। আর এটা পাথালি দেওয়ার কারণে দেখেন উপরে হলো ওয়াইড হলো 297 আর হাইট হলো 210। তারপর ক্রিয়েটে ক্লিক করব। আমরা নিলাম A4, আমাদের লাগবে কত, A5। A5 কখন হয়, যখন একটা পেজকে দুই ভাগ করা হয়। কন্ট্রোল 0, কন্ট্রোল 0। আরে লোড নেই রে বাবা। আচ্ছা, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে বোঝার সুবিধার্থে। ওকে, এই প্রথমে ছিল আমরা এখানে দেখেন আমি যখন সেন্টারে আসবো, এই যে দেখেন আমার ছিল ডাইন দিকে যে দাগটা আছে, এই দাগটা দেখেন একটা মার্জিন পিঙ্ক কালার আসছে, যে এই পর্যন্ত আমার কার্সর পর্যন্ত এখানে সেন্টার, এখানে পিঙ্ক কালারের একটা দাগ আসতেছে। এই দাগ বরাবর আমি নিচে নেমে গেলাম। এটা হচ্ছিল পেজটাকে সমান দুই ভাগে ভাগ হইলো, ঠিক আছে। এখন আমরা আর্টবোর্ড টুল নেই, আর্টবোর্ড টুল নিয়ে এটাকে জাস্ট চাপায় দিই, এই তাহলে হচ্ছিল এটা আমার A5 সাইজ হয়ে গেল। এখানে চাপায় নেওয়ার কারণ আমার হচ্ছিল দেখা যাচ্ছে যে আমি সঠিক মাপটা আমার মনে নাই, সেক্ষেত্রে এরকমভাবে আমরা করে নেব, তাহলে ইজি হবে। অ্যান্ড একটু মাপটা দেখে নেন কত বাই কত হইলো। এটা ছিল 150, এর 210 মিলিমিটার বাই 148.5, অথবা আমরা ক্যালকুলেটরে যদি ভাগ করে নিই তাহলেও হবে 297। দাদা আরেকবার দেখেন। 200। আচ্ছা, আমাদের A4 সাইজের পেজের মাপটা কত সেটা আমরা দেখি আগে। নিউ ডকুমেন্টে যায় দেখেন A4 সাইজ সিলেক্ট করে দেওয়া, এখানে 297 ওয়াইড হবে, ঠিক আছে। মানে সব থেকে লম্বা যে দিকটা এটা হচ্ছে 297। এটাকে তাহলে 2 দিয়ে ভাগ করব, ক্যালকুলেটর বের করি। 297, 297 ভাগ 2, এটা হচ্ছে 148.5, ঠিক আছে। তা আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে এইভাবে করবেন। এটা জাস্ট A4 সাইজটা নিলাম, নিয়ে এটা আমরা ভাগ করে নেব পরে। ক্রিয়েট ক্রিয়েট করার পর আমরা কত দেখলাম, 148.5, আর এদিকে হবে লম্বা হবে 210, 148.5 210। ওকে, নেওয়ার পর একটা শেপ আসলো, শেপটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা একবারে বাম দিকে লাগাই দিলাম আর একবারে উপরে তুলে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছিল হরিজন্টাল লেফট সাইড, আর এটা হচ্ছিল ভার্টিক্যাল টপ সাইড। দেওয়ার পর আমরা হচ্ছিল পেজটাকে জাস্ট ছোট করব, কিভাবে, আর্টবোর্ড টুল দিয়ে। আর্টবোর্ড টুলটা নিলাম, নিয়ে হচ্ছিল জাস্ট এটাকে টাইনে, পেজটাকে টাইনে ছোট করে দিলাম, এই লাল দাগটা পর্যন্ত আসলাম, ঠিক আছে। তাহলে আমার পেজের হচ্ছিল মাপ নেওয়া হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে আমাদের পেজ হবে হচ্ছিল কয়টা, আমাদের পেজ হবে 1 2 3 4, দুইটা। 4টা পেজ হবে। এই দেখেন, এই দেখেন, এটা আমি আসলে একটু সাইড করে নিয়ে সাইডে পাশাপাশি লাগাই করলাম, ঠিক আছে। এটা একটা, এটা একটা, দুইটা। তারপর হচ্ছিল
এটা একটা, সরি, এটা কালারটা চেঞ্জ করে দিই। দৌড় দৌড়। আর্টবোর্ডের শর্টকাট হচ্ছে শিফট ও, ঠিক আছে। আচ্ছা এটা সাথে সাথে আসতেছে কেন বুঝতেছি না। শিফট ও, আর্টবোর্ড টুল নিলাম, নিয়ে হচ্ছিল এটাকেও নামাই দিব। এটা আর একটু নিচে নামাই দিই, যেহেতু আলাদা পেজ থাকবে সমস্যা হবে না। হুম, তার পেজ সেটআপটা হয়ে গেল। এখন আমরা ছিল ভাই কালারটা চেঞ্জ করলেন কিভাবে ভাই? কন্ট্রোল ওয়াই দিয়ে? কালারটা চেঞ্জ করিলাম, রেক্টেঙ্গুলার নিছিলাম, রেক্টেঙ্গুলারটাকে ডিলিট করে দিয়ে, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা আমরা যে আর্টবোর্ডে কাজ করবো সেই আর্টবোর্ডে দুইটা ক্লিক করে নিয়ে তারপর কাজ করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা এখন আমার কাজ করতেছে কিনা দেখার জন্য এটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা করলাম, হ্যাঁ কাজ করছে। এন্ড এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, কপি করে দিয়ে আমরা পাশের পেজে না নিচে চলে যাচ্ছি, এই পেজে এখানে ডাবল ক্লিক করতেছি, এখানে ডাবল ক্লিক করলাম এই সাইডে ডাইন দিকের পেজটাকে নিচের। ডাবল ক্লিক করার পর আমরা হচ্ছিল এখানে কন্ট্রোল ভি চাপলাম, কন্ট্রোল ভি চেপে আমরা যদি হরিজন্টাল রাইট আর হরিজন্টাল টপ দেই তাহলে দেখেন ওখানে সেট হয়ে গেল। তাহলে দেখেন আমার 4টা পেজ বোঝা যাচ্ছে। হ্যালো, জি ভাই বোঝা যাচ্ছে। হুম, জি ভাই। আচ্ছা তাহলে আমরা এখন ফন্ট ডিজাইনে আগে যাব। ফন্ট ডিজাইন হবে এটা, এফ এফ ও আর এন টি ফন্ট। এটা হবে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ বা ফন্ট কভার, ঠিক আছে। আর তাহলে কভার, ব্যাক কভার কোনটা হবে বা ব্যাক পেজ? ব্যাক পেজ কোনটা হবে বলেন তো? দাদা এই সবুজটা, হ্যাঁ, শেষে সবুজটা নিচের, রেডটা। সবুজ কোথায় দেখেন ভাই? নিচের রেড কালারটা, এটা সরি রেড। এটা জি না, হ্যাঁ ওটা ব্যাক পেজ। এটা আমার ফ্রন্ট পেজ বা ভাই ফ্রন্ট কভার। হোয়াইটটা নিচে হোয়াইটটা। ভাই ব্যান্ড পেজ হবে ভাই, হোয়াইটটা ভাই, নিচের হোয়াইটটা ব্যাক পেজ। এটা হচ্ছে ফ্রন্ট পেজ বা ফ্রন্ট কভার। তাহলে ব্যাক কভার কোনটা হবে? ভাই নিচের দাদা হোয়াইটটা ভাই। ফ্রন্ট পেজের পাশে যে না, রেডটা আছে সেটা। হ্যাঁ ওটার এটা হবে, উপরেরটার পাশে কালার। এটা হবে হচ্ছিল ব্যাক পেজ, ঠিক আছে। এটা হবে হচ্ছিল ব্যাক পেজ। আপনারা যে কোনো ডায়েরি হাতে নেন, ডায়েরি বা খাতা যা আছে ওটার সাথে দেখেন তো, এইখানে আমরা খাতায় নাম লিখি, এই জায়গায় আমরা ছিল ভার্সিটির নাম টামগুলো লিখি, এখানে আমরা নাম লিখি আমাদের খাতার মধ্যে, ঠিক আছে। আর এই সাইডে থাকে হচ্ছে হলো আমাদের ক্লাস রুটিনটা, বুঝতে পারছেন? তারপরে আসেন তাহলে ইনসাইড পেজ 1 নাম্বার কোনটা হবে?
ইনসাইড ভিতরের 1 নম্বর পেজ কোনটা হবে? দাদা নিচে রেডটা, না, নিচে রেডটা ভাই। আচ্ছা সরি, হোয়াইটটা। একটা যখন কইছেন তখন আরেকটা তো হবে না, এটা শিওর। না না না, আসলে বুঝতে পারিনি এটা হোয়াইটটা, তো Red এটা টা তো না মনে হয় হলে মোড়া তো থাকবে। হবে না। হ্যাঁ, মোড়াইতে হলে তো সাদাটা সামনে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছিল ইনসাইড পেজ 1, ইনসাইড পেজ 1 হচ্ছে এটা, ঠিক আছে? আর ইনসাইড পেজ 2 হচ্ছিল এটা। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা ডিজাইনে চলে যাই নাকি? প্রথমে আসবে ফ্রন্ট ডিজাইন। সবাই আগে কেউ যদি আপনার কাজের কোয়ালিটি দেখতে চায় তাহলে আপনাকে কবে যে আমার ফ্রন্ট পেজটা একটু ডিজাইন করে দেখান, ঠিক আছে? সেজন্য আমরা চলে আসবো প্রথমে ফ্রন্ট পেজে। আর ফ্রন্ট পেজ ব্যাক পেজ সেম রেখেও করা যায়, আলাদা আলাদাও করা যায়, সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবেন, ঠিক আছে? তা আমরা চলো এটা এখন কাজ করব। আচ্ছা, আমরা আমাদের কাজের সুবিধার্থে কাজটা ইজি করার জন্য আমরা চলে যাব ফ্রিপিক ডট, আচ্ছা ফ্রিপিক ডট কমে যাওয়ার দরকার নেই, আমরা এখানে দেখে নেই। এখানে দেখেন কি করছে, এই ইমেজটাতে একটা মানুষের মুখমণ্ডলের ছবি নিছে, ছবি নিয়ে ওখানে মার্চ করে একটা ইমেজ ঢুকাই দিছে, ঠিক আছে? আচ্ছা, আর কি ধরনের ডিজাইন আছে? এই যে কর্পোরেট ক্ষেত্রে এইগুলা বেশি ইউজ হয়। আর আপনারা যে ব্রুশিয়া ডিজাইন এত কষ্ট করে করছেন, সরি ফ্লায়ার ডিজাইন, ওগুলাও ছিল পসিবল এই ধরনের ডিজাইনে কনভার্ট করা ইজিলি। আচ্ছা, আপনারা তো এই ডিজাইনটা মনে করছেন আপনারা, তাই না? কে যেন আমাকে এই ডিজাইনটা করে দেখাইছিল। আরও আইডিয়ার জন্য আমরা চলে যাচ্ছিল গ্রাফিক রিভারে, যে ডিজাইন কি করব। এখন আমার ছিল ডিজাইন লাগবে ছিল একটা এজেন্সি কোম্পানির জন্য, ঠিক আছে? ডিজিটাল এজেন্সি সার্ভিস কোম্পানির জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছিল এখানে যাব ফ্লেয়ারে যাই আমি আইডিয়া নিব, এখানে লিখে দিয়ে হচ্ছিল কর্পোরেট, এই যে এখানে কর্পোরেট সিলেক্ট করলাম। কর্পোরেট সিলেক্ট করার পর আচ্ছা, যারা আসার আসুক, আমরা এখানে লিখে দিই ডিজাইন এজেন্সি। ওয়েবসাইট ডিজাইন এজেন্সির বেশি আসতেছে। হুম,
এই ডিজাইনটা থেকে আইডিয়া নিয়ে আমরা আজকে ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আমরা এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করব আজকে, সেহেতু এটা কপি করে নিই। কপি করে আমরা এখানে চলে সেখানে পেস্ট করি ইমেজটা। বিশাল বড় হয়ে গেছে। ক্রপ ইমেজ, ক্রপ ইমেজ, ক্রপ ইমেজ। ইমেজটা সিলেক্ট করে ক্রপ ইমেজে ক্লিক করলাম, তারপর এটা আমরা ক্রপ করে নেব। তারপর এটাকে ছোট ওই ক্রপ ইমেজ করার শর্টকাট আছে নাকি ভাই? হ্যাঁ, এই যে ক্রপ ইমেজ করলে না, তার শর্টকাট আছে নাকি ভাই? না, ইমেজটা জাস্ট সিলেক্ট করবেন, তারপরে যে এখানে ক্রপ ইমেজ টুলটা আছে, এই ক্রপ ইমেজে ক্লিক করবেন। এটার আর কি শর্টকাট আছে? আচ্ছা, না না, আমি অবশ্যই যে নিচে এই যে টুল বারে খুঁজছিলাম তো পাই না, যে না না উপরে না আছে আমি না, দেখিনি। টুলবারে খোঁজার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা থেকে আমি জাস্ট আইডিয়া কপি করব, ঠিক আছে? আমি যে এটাই এখানে করব তা কিন্তু না। তাই এটা হবে আমার ফ্রন্ট পেজ। এখানে কিন্তু একসাথে এই পেজটাকে ভাগ করে আমি চারটাতে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তা প্রথমে চলে যাচ্ছিল আমার ছিল এখানে ছিল শেপ নিব, রেক্টেঙ্গুলার একটা শেপ নেই। আচ্ছা, আমি কাজের সুবিধাতে আরেকটা কাজ করব, সেটা হচ্ছিল একটু পেজগুলোকে সরাই নিব, পেজগুলো একসাথে রাখবো না। আর্টবোর্ড টুলটাকে নিলাম, নিয়ে পেজটাকে একটুখানি সরাই দিলাম, যাতে আমার ডিফারেন্সটা বোঝা যায় যে আলাদা পেজ। কি আবার অ্যাড হয় এখন? একটু দাঁড়ান, স্ক্রিনশটটা নিয়ে নিই। দাদা, হুম, উজ্জ্বল দা ছিল কিন্তু আজকে। উজ্জ্বলদার জন্য কি কাজ ছিল ভুলে গেছি। না না, উজ্জ্বল দা ছিল, ওই যে উনি যে ঢাকা গেছেন না পরীক্ষা দেওয়ার জন্য। ও পরীক্ষা দিতে গেছে উনি? হ্যাঁ, পরীক্ষা শুরু উনি হয়েছে তাহলে? বলছিল। হ্যাঁ, এই যে জবের এক্সামটা। কোন জবে অ্যাপ্লাই করছিল আর জানেন উনি কি? আচ্ছা, আমরা আসলে এখন ডিজাইনটা শুরু করি। প্রথমে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার শেপের আগে ডাবল ক্লিক করে দেখে নেব পেজ ঠিক আছে কি। হ্যাঁ, পেজ ঠিক আছে। প্রথমে একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, যে কোনো সাইজের নিয়ে আমরা এটাকে পরে বড় করে নেব প্রয়োজন অনুযায়ী। এটা হবে ছিল আমার এই জায়গাতে, এই কালো জায়গাতে আমরা পরবর্তীতে ইমেজ বসাবো, ঠিক আছে? এটা আমরা কালো দিয়ে রাখি, পরে হচ্ছিল ইমেজ নিয়ে আসবো। তারপর আরেকটা শেপ নিব, সেটা হচ্ছিল কালারটা চেঞ্জ করে নিই। এখানে দেখেন কালার কি আছে, এটা কিন্তু ফুল হোয়াইট নেই, হালকা একটু ঘোলাটে টাইপসের আছে। ওটা খালি আইড্রপার টুল দিয়ে আমি নিয়ে নিলাম কালারটা। আচ্ছা, এখানে দেখেন কি করছে, আচ্ছা এখন হচ্ছিল ডিরেক্ট সিলেকশন টুল নিব। এখানে আমারটা ভিতরে ঢুকে গেছে, আপনাদের এই পাশাপাশি থাকবে, ঠিক আছে? সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল আপনাদের পাশাপাশি থাকবে, আর আমারটা হচ্ছে ভিতরে ঢুকে গেছে, আমি আর বের করতে পারছি না। ওই জন্য আমি কিবোর্ডের শর্টকাটটা ইউজ করছি, কিবোর্ডে শুধুমাত্র এ বাটনটা যখন চাপ দিবেন তখন আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখেন চারটা মাথায় দেখবেন পুটলি বেড়ায় আছে। E7 দাদা, হ্যাঁ, E7 আসবে ওই টুলটা দাদা মনে হয়। কি? ই কিবোর্ড থেকে E7 সম্ভবত ওই টুলটা আসবে। জি না, ওটা এ, এই যে শর্টকাটে এ লেখাই আছে।
ঠিক আছে। আর একটা টুল আসে আর থাকবে। ইতে আসবে হচ্ছে ইরেজার। এই দেখেন, ও শিফট ই, এটা ই চাপলে কি আসে? ও ই চাপলে আরেকটা এটা ইয়ে চলে আসে। আচ্ছা, এটা এখানে ভিতরে ঢুকায় রাখি। আর ঢোকে না কেন? আচ্ছা, এটা ঢোকে না, থাক। এই, আর এটা যায় না কেন রে ভাই? আচ্ছা, আমরা ছিল প্রথমে সিলেকশন টুল দিয়ে এগুলো ছিল ইয়ে করে নিলাম। এখন দেখেন চারটা গোল গোল বেড়ায় আছে না, অর্থাৎ চারটা পয়েন্টে সিলেক্ট আছে। আমি এখন কিবোর্ডে এ চাপলাম, তাহলে আমার ডিরেক্ট সিলেকশন টুল এসো, তাও চারটা আছে। And যে কোনো যেটাতে সরাবো সেটাতে ক্লিক করব, দেখেন বাকি তিনটা কিন্তু হাইড হয়ে গেছে। এন্ড এটাতে জাস্ট টাইনি নিয়ে যাব। এটা এত দূর যাওয়া যাবে না। আমি শিফট চেপে নাড়তেছি যাতে আমার মাউস একটু এদিক ওদিক হলেও যেন ইমেজ যেন নষ্ট না হয়, মানে ছিল শেপ যেন নড়ে না যায়। এটাকে সিলেক্ট করে নিচে নামাই দিচ্ছি, ঠিক আছে। তারপর কি করব? তারপর ছিল জাস্ট এই ট্রায়াঙ্গেলগুলোকে নিব। ট্রায়াঙ্গেলের কালারটা চেঞ্জ করে দিই। এখানে এটাকে নিয়ে এসে মিডিলে লাগাই দিলাম, ঠিক আছে। আর এই কর্নারটাকে নিয়ে এসে একটু নিচে নামাই দিচ্ছি। সরি, আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ডিলেট চাপবো। ডিলেট চাপলে এটা অটোমেটিকলি ট্রায়াঙ্গেল হয়ে গেল। এন্ড এই কর্নারটাকে চাপবো, এই কর্নারটাকে চাইবে এটাকে একটু উপরে তুলে দিব। আর এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা ছিল জয়েন করে দেব। এখানে জয়েন টুল হয়ে গেল। এটা ইরেজ টুল, জয়েন টুলটা দেখেন তো কোথায় আছে। ও সরি, ভুল হয়ে গেছে। আরে গেলটা কই? জয়েন, এই যে জয়েন। জয়েনে ক্লিক করলাম, এটা জয়েন হয়ে গেল। এন্ড একটাকে সিলেক্ট করে এটাকে ছিল কম বেশি যেভাবে ইচ্ছা কম বেশি করতে পারবো। আর একটা কিরকম আছে? আচ্ছা, এন্ড মুভ টুল নেই, কিবোর্ডে ভি চাপলাম। আর দূর, মুভ টুলটা সাধারণত ডিরেক্ট সিলেকশন টুলকে বলা হয়। তা আমরা আগে থেকে এটাকে মুভ টুল বলির জন্য আমি ওর জন্য এটা সমস্যা হয়ে যাচ্ছে। দাদা জয়েন্টটা কপি করলে হবে না? না, আচ্ছা আমরা এটা কালারটা চেঞ্জ করে নেই। এই
আচ্ছা এখন কালোটাকে একটু নামায় দিই। তাহলে দেখেন আমার হচ্ছিল মোটামুটি ফ্রন্ট পেজের কাজ শেষ। এখন হচ্ছিল আমরা এখানে জাস্ট লোগো আর হচ্ছিল লেখাগুলা ঢুকাই দেব। এই দুটোকে একটু ছোট করে দিই। এখানে এখন ইমেজটা আমরা পরে না আগে ইমেজটা নিয়ে আসি, নাহলে সুন্দর দেখা যাবে না। ইমেজ আনার জন্য যাব আমরা pixabay.com, এখানে স্বাগততা দিয়ে দিছে। আমি আবারও দিচ্ছি লিঙ্কটা pixabay.com। এখানে এসেছিল আমরা সার্চ দিব ছিল কর্পোরেট বিজনেস। কর্পোরেট বিজনেসম্যান। আচ্ছা এখানেও নাই, এটা কি দিয়ে সার্চ দেওয়া যায়? স্মাইল, কর্পোরেট বিজনেসম্যান স্মাইল। হ্যাপি ক্লায়েন্ট। এখানে একটু ইমেজ খুঁজতে কিন্তু পাচ্ছি না। ভালো ইমেজ পাওয়া আসলে টাফ।
খুঁজছি যেটা ক্যামেরার দিকে তাকায় আছে এবং সবাই হাসতেছে, এরকম যেন হয়। ঠিক আছে, একটা ইমেজ পাইছি অবশ্য, দেখি আরো কোনো ইমেজ পাওয়া যায় কিনা। নাই। না, পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ওইটা দিয়ে কাজ করি। আচ্ছা, এটা আমরা জাস্ট ছিল এখান থেকে ফ্রি ডাউনলোডে যায় এই 1920 বাই 1280 এটাতে ডাউনলোড করব। তা আমার ডাউনলোড করার এখন দরকার নেই, আমি জাস্ট কপি করে নিচ্ছি ইমেজটা। তবে এটা যদি কপি করেন তাহলে হচ্ছে সমস্যা হচ্ছে, এটা যখন আপনারা আপনাদের ইয়েতে ওপেন করবেন তখন কিন্তু এখানে যে কালো আছে কালোই হয়ে থাকবে, এখানে আর ইমেজ পাবেন না। ওই জন্য এটা যেটা করণীয় সেটা হচ্ছিল সেভ করবেন, সেভ করে তারপর হচ্ছিল কাজ করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, ওই জন্য সেভ না করলে চলবে আমার। তা আমি ডাবল ক্লিক করে কালোতে ঢুকবো। ডাবল ক্লিক যে কালোতে আসলাম, তারপর কন্ট্রোল ভি চাপার পরে আমি এই ইমেজটাকে ছোট করব। আমি অল্টার শিফট ধরে যে কোনো একটা কর্নার ধরে টান ভিতরের দিকে চাপ দিচ্ছি যাতে ছোট হয়। মাথায় তো কাটি যায় এদের। এই আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের এখানে যাইতে হবে, এখানে যাচ্ছিল আর ইমেজ ডাইরেক্ট সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখানে দেখবো কালো শেপটা কোথায় আছে, এই যে কালো শেপটা। ঠিক আছে, এই দুইটাকে এই কালো শেপটাকে ইমেজের উপরে নিয়ে আসবো। ইমেজের উপরে নিয়ে এসে তারপর দুইটাকে সিলেক্ট করে কালো শেপ আর ইমেজ দুইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর কন্ট্রোল 7 অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে মেক লিভিং মার্কস, তাহলে ইমেজটা ওই কালো শেপের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এখানে দেখেন এখানে জাস্ট হচ্ছিল আমি কিন্তু এই ইমেজটার একাংশ নিয়ে আসছি, মানে ইমেজটা কিন্তু পুরোপুরি আনিনি, এটা লক্ষ্য রাখবেন। তা আপনারা যদি ভালো ইমেজ পান তাহলে সেভাবেই সেট আপ করে দিতে পারেন। আর যেহেতু আমি ভালো ইমেজ পাচ্ছি না, সেহেতু আপনাদের জাস্ট দেখানোর জন্য এতটুকু অংশ দিলাম। আচ্ছা, তারপর কি আছে, কোম্পানির লোগো। কোম্পানির লোগোর জন্য যেটা করণীয় আমার সেটা ছিল এখানে জাস্ট কোম্পানির লোগো একটা বসাই দেব। লোগো এটা লিখলাম রোবোটো ব্ল্যাক।
হেয়ার, ব্ল্যাকের জায়গায় দিব লাইট। অল্টার শিফট চাপে ধরে ছোট করতেছি। ওহো, এখানে একটা জিনিস তো ভুলে গেছি, ব্লিড তো নিলাম না, কেউ কিছু করল না। আচ্ছা, এটাকে লক করে দিই একটু কিছুক্ষণের জন্য। লক করে দিয়ে নতুন একটা লেয়ার নিই। নতুন লেয়ার নিয়ে একটা ইয়ে নিলাম, কি বলে, রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নিয়ে আমাদের এটা কত ছিল, 148.5 না, 148.5, আর নিচে কত ছিল, 200, হাইট ছিল 210 mm। তাহলে এখান থেকে আমি ছিল চারদিক থেকে 1 সেন্টিমিটার যদি বাদ দিই তাহলে কত হয়, দাঁড়ান, রুলারটা নিলাম, রুলারটা নিয়ে এটা ছিল ইঞ্চিতে করে দিই, তাহলে সুবিধা হবে। আর্টবোর্ডটা নেই, নিয়ে ছিল এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে 5.85 আর হাইট হচ্ছে 8.27। তাহলে পয়েন্ট মানে হাফ ইঞ্চি না 0.25 ইঞ্চি বাদ দিব। 0.25 ইঞ্চি বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছিল আমাদের হবে, হাইট হবে 8.02 আর ওয়াইড হবে হচ্ছিল 85। তাহলে 5 বাদ দিলে 80, 60, তাহলে 5.60 ইঞ্চি আর হচ্ছিল 8.02 ইঞ্চি আমরা রেক্টেঙ্গুলার নেব। এখানে দেন ওয়াইড হবে কত, 5.60 আর হাইট হবে হচ্ছিল 8.02 ইঞ্চি। ওকে, এটা পুরো হরিজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল সেন্টারে নিব। নিয়ে হচ্ছিল এটা কালারটা চেঞ্জ করে ঘুরাই দিব। আর এটার ইয়েটা একটু বাড়াই দেবো যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তারপর এটার নাম করে দেবো ব্লিড, সেফ এরিয়া, সেফ এরিয়া লক। ঠিক আছে, এখন লেয়ার 1-এ যাই আমরা কাজ করি। দাদা লাইনের সেফ এরিয়া সেটা দেন নেই? হ্যাঁ, লাইন মানে সরি টেক্সট সেফ এরিয়া। টেক্সট সেফ এরিয়া আমি এটাই ধরছি। আর টেক্সট সেফ এরিয়া কি আরো একটু চাপাইতে হবে? দাদা টেক্সট সেভ এরিয়াটা গ্রিড লাইন নিয়ে করলে হবে না? হ্যাঁ, গ্রিড লাইন নিয়ে করলেও হবে। আচ্ছা, আমি এটা গ্রিড লাইন নিয়ে দেখাই আপনাদেরকে। তা এটা ছিল 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি বাই 0.5 ইঞ্চি, এন্টার। তারপর এটাকে আসলে আমরা যে কোনো একটা সাইডে টপ কর্নারে পাঠিয়ে দেব। হরিজন্টাল লেফট দিলাম আর ভার্টিক্যাল টপ দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা বোঝানোর জন্য আমরা কন্ট্রোল ওয়াই চাপি। কন্ট্রোল ওয়াই চাপে আমরা মার্জিনটা দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। এই তারপরে এদিক দিয়ে নামাইলাম, নামায় কিবোর্ডে অল্টা চাপলে রেখাটা ঘুরে যাবে। এই মিলে গেল। ঠিক আছে, তারপর কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল 0, ওটা খালি ইয়েটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হরিজন্টাল রাইট, ভার্টিক্যাল বিলো, এটা কি গ্রাউন্ড বলে না কি বলে, ভার্টিক্যাল বটম। তারপর ছিল কন্ট্রোল 0, কন্ট্রোল প্লাস করতে যাবো, তাহলে আবার এই শেপের কাছে চলে আসবো। আবার কন্ট্রোল ওয়াই করে রুলার থেকে আমরা দাগ টাইনে নিয়ে চলে আসবো। বেশি চলে গেল, এই দৌড়, হাত পিছলে যাচ্ছে। এই হয়ে গেছে।
হয়ে গেছে, আমাদের মার্জিন নেওয়া হয়ে গেল। ঠিক আছে, আমি কন্ট্রোল ওয়াই চাপিয়ে দেন আবার। দাদা আসেন, খেলা দেখি ওটা এতক্ষণে আসলো। আচ্ছা তাহলে এটা কত নিলাম টেক্সটের জন্য? টেক্সটের জন্য কতটুকু গ্যাপ নিলাম পেজের মাথা থেকে? হ্যালো, 0.5 ইঞ্চ। 0.5 ইঞ্চি। কন্ট্রোল ওয়াই চেপে আমরা এটাকে সেট আপ করি। আমি কিবোর্ডে অ্যারো চেপে এটা আপ ডাউন করতেছি। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই আবার। এটাকে এখন কালার চেঞ্জ করে দিই। এখানে লক্ষ্য রাখবেন যেন ওয়ার্নিং মার্ক না আসে। এই যে ওয়ার্নিং মার্ক আছে, ওয়ার্নিং মার্ক থাকা যাবে না। ওকে, লোগো হেয়ার দিয়ে দিলাম। তারপর কি আছে? উই আর ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি। টাইপ টুল নিব, নিয়ে চল লিখে দিব। এখানে ব্ল্যাক হবে। রোবোটো লাইট আছে, আমি রোবোটো ফন্টটা ইউজ করি বেশি। ঠিক আছে, উই আর। আপনারা কিন্তু আপনাদের নিজেদের জন্য এই এই ডিজাইনটা করতে পারেন। আপনাদের নিজেদের যে কোম্পানি তৈরি করতে গেছি ওই কোম্পানির নামে আপনারা এটা তৈরি করতে পারেন এবং আপনারা মার্কেটিং এর ক্ষেত্রে এটাই ব্যবহার করতে পারবেন। উই আর we are creative design agency। दो तरीका, creative design agency। এটাকে দেখেন চিকন করছে, তাহলে চিকন করলে আমরা এখানে ব্ল্যাক থেকে লাইট দিয়ে দিই আর এটা সাইজটা কমায় দিই। এটা 30 দিতে হবে, 36-এ বেশি বড় হয়ে যায়, 24-এ বেশি ছোট হয়ে যায়। তাহলে 30 দিলাম, দিয়ে এটাকে উপরে তুলে দিই। আর আমি কি করছি, ফুল ব্ল্যাক কেউ ইউজ করবেন না এখন আর। সেজন্য কি করতে হবে, আমাদের কালারগুলো একটুখানি চেঞ্জ করে দিতে হবে। আমরা আসলে এখানে ব্ল্যাক ইউজ না করে নেভি ব্লু ইউজ করতেছি। এটা ছিল কত ছিল, 30। আর এটা হচ্ছিল 48। লাইটের জায়গা হবে ব্ল্যাক। আর উই আর হায়ারের জায়গা হবে হচ্ছিল এই লোগোটা। সরি, ও এখানে লেখাটা ছোট করতে হবে, অল্টার শিফট চাপে ধরে ছোট করতেছি।
কত হচ্ছে 38, এটা 36 দিয়ে দিই। হুম, সেটা নেভি ব্লু থেকে ব্ল্যাকই ভালো লাগবে। ব্ল্যাক যদি দিতেই হয় তাহলে আমরা 2323, আচ্ছা 6টা 3 দিলাম, ঠিক আছে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, 6টা 3 দেখেন মোটামুটি শেপের মধ্যে চলে আসলো। তারপর কি আছে এটা, এই যে একটা মেসেজ আছে, তা মেসেজটা আমরা কি করব, মেসেজটা আমরা ডিফল্ট টেক্সট ইউজ করব, ঠিক আছে। তাহলে এগুলাকে একটু উপরে তুলে দিতে হবে, এই লেখাগুলোকে। এই আর এখানে আমরা মেসেজটা ঢুকাবো। এই দেখেন এখানে 2টা লাইন লেখা আছে, ঠিক আছে। আমরা টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে জাস্ট ড্র্যাগ করব, একটু এই সাইড থেকে নেই, ইয়ের নিচ থেকে নিলে পরে এই এটা সাইজটা ছোট করতে হবে, এটা ডিলিট করে দেই। এটা লাইট দেই, এটা দেই 10। আমরা কন্ট্রোল 1 চাপবো, কন্ট্রোল 1 চেপে দেখবো যে লেখাটা পড়া যায় কিনা। যদি লেখাটা পড়া যায় তাহলে আমার ফন্ট সাইজ আর বাড়াইতে হবে না। আচ্ছা লেখাটা মোটামুটি পড়া যাচ্ছে। আচ্ছা আমরা এটা 2টা লাইন রেখে বাকি লাইনগুলো ডিলিট করি। ফুল স্টপ, ঠিক আছে। আর এই লেখাটা একটু হালকা কালার হবে, মানে ফুল 3 হবে না। এটা দিব হচ্ছিল 3 না 6টা 4 দেই, 5টা হয়েছে একটা 6টা, ওকে। আর একটু হালকা করতে হবে। এই ঠিক আছে। এখন কি আসবে, গেট ইন টাচটা এটা লাস্টে যাবে, লাস্টের পেজে যাবে। এখানে আমাদের ওয়েবসাইটটা থাকতে পারে ম্যাক্সিমাম, ওয়েবসাইট আর হটলাইন নাম্বার, ঠিক আছে। www.website ক্যাপস লকটা অফ করে নিলাম, www.website.com। এটা হচ্ছিল জাস্ট নিচে হচ্ছিল, এই জায়গায় বসাই দিচ্ছি। এটাকে জাস্ট কপি করে উপরে তুলে দিব। এটা মোবাইল নাম্বার থাকবে ছিল +0123456789। এটা হচ্ছিল আমাদের মোবাইল নাম্বারের ডিজাইনের, ঠিক আছে। ডিজাইনের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা 12 নামে বাংলাদেশে কোন জন্য কোম্পানি ইয়ে করছে, সিম সার ছিল ওটা 11 1 4 আছে, 4 আছে, 3 আছে, 2 ও জন্য টেলিটক মনে 3 আর 4 আছে, 1 2 সিটিসেল ছিল মনে হয় দাদা একসময়। সিটিসেল তো 1 সার ছিল, হ্যাঁ 1 011।
মানে 11 দিয়ে শুরু করছিল ওরা। আচ্ছা, এরকম করে দুইটা জাস্ট ইনফরমেশন এখানে রেখে দিলাম। আরেকটা ইনফরমেশন, জাস্ট মেইলটা। your mail dot your name at the rate mail না website .com। এখানে তিনটা ইনফরমেশন থাকলো জাস্ট, ঠিক আছে। এটা গেল আমার ফ্রন্ট পেজ কমপ্লিট, ঠিক আছে। তাহলে এরকম করেই আমি এটা ইমেজটাকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন, এখানে কি করতে হবে, এখান থেকে আমি আইডিয়াটা যেভাবে কালেকশন করতেছি, এটা হচ্ছিল আমার ফ্রন্ট পেজ, ঠিক আছে। তারপরে আসছে অ্যাবাউট, এই অ্যাবাউট যেটা আছে, আর কি রে, অ্যাবাউট যেটা আছে এটা হচ্ছিল আমার সেকেন্ড পেজে যাবে অ্যাবাউট আস। থার্ড পেজে যাবে হচ্ছিল আমাদের এই অংশটা আওয়ার সার্ভিস। আর ফোর্থ পেজে যাবে হচ্ছিল আমাদের গেট ইন টাচ। বোঝা গেছে? তাহলে আমার ফার্স্ট পেজ হয়ে গেল। এখন চলো সেকেন্ড পেজ। আপনাদের কি আপনারা বাকিটা করতে পারবেন না? হ্যালো, কি কোনো কথা হয় না? পালাইছে নাকি সবাই? জি ভাই পারবো। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তা আমি ছিল ব্যাক সাইডটা এখন ডিজাইনটা করি। ব্যাক সাইড না, সিরিয়াল ওয়াইজ আসি। আচ্ছা, পেজকে একটা শেপকে পিছনে নেওয়ার সিস্টেমটা যেন কি ছিল? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, আর তার অথবা থার্ড ব্র্যাকেট ওপেনে যদি একবার সবার পিছনে চলে যায় তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপতে থাকি। এই চলে আসছে। আচ্ছা, আচ্ছা, প্রতিটাতে কিন্তু আমাদের একটা করে ইমেজ ঢুকাতে হবে। তাহলে আপনাদেরকে এই পর্যন্ত দেখাইলাম, আপনারা ছিল ট্রাই করেন নেক্সট পেজগুলো কিভাবে করবেন, ঠিক আছে। এখান থেকে আইডিয়া নিয়ে এটা ডিজাইন ইমেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেই। এখন সবাই স্ক্রিন শেয়ার করে এই কাজটা করেন, ঠিক আছে।
আর লিটন দা শুনতে পাচ্ছেন? লিটন চন্দ্র রায় নাই। স্বাগতদা আছে? দাদা হ্যাঁ ওই যে ইয়াটা কি যেন বলে আপনার শেপ গুলা ইয়ার কি আর ছবির যে ইয়াগুলো ইয়াতে যান একটু ইলাস্ট্রেটরে যান দেখা যায়। আসলাম। এই যে শেপ গুলো যেমন নিচে 4টা শেপ নিছেন না, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ 4টা শেপ। ওটা কিভাবে নিছেন একটু আরেকবার দেখান তো আমাদের। এটা কিভাবে নতুন একটা নিছি? পেজ নিয়ে, কোনটা শেপ? নতুন একটা পেজ নিয়ে দেখান। প্রথমে ইমেজের জন্য একটা জায়গা নিছি, ঠিক আছে? না চারটা কিভাবে, চারটা ভাগ কিভাবে করছেন আর কি, সম্পূর্ণ শেপ গুলা ও বড় থেকে ছোট দিয়ে। এই যে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে? জি নিয়ে হচ্ছিল আমরা হচ্ছিল কিবোর্ডের চাপলাম, চাপলে আমার ডিরেক্ট সিলেকশন টুল আসলো। ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা কর্নার খালি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেটাকে নামায় দিলাম। জি না না এইটা না দাদা, এটা তো বুঝছি, তাহলে মানে চারটা ইয়া নিছেন না আপনি, চারটা মানে চারটা পেজ নিলেন না, ওই চারটা পেজ কেমন করে নিলেন, কপি করে নিছেন না ওইটা। সে পেজ আর শেপ কি এক নাকি? এখন যদি এসে শেপ আর পেজে গরমিল করেন তাহলে কি করবো আর? আচ্ছা, পেজ পেজ নেওয়ার জন্য আমরা যে আর্টবোর্ড টুলটা ইউজ করব, ঠিক আছে? সাপোজ আমার ছিল এই পেজটা আমার নেওয়া আছে, এই পেজটা আমি একটা ওই কাটিং করে নিছি। নেওয়ার পর এটাকে জাস্ট অল্টার চাপ দিয়ে ধরে আমরা নিচে নামাবো। বোঝা গেছে? জি এটাকে কাটিংটা দিয়ে আমরা জাস্ট নিচে নামালাম, আর কিচ্ছু না। তারপর সাপোজ এটাকে আবার কপি করব, তখন এখানে ডাবল ক্লিক করে শিফট ও চাপবো, পত্রিকা শিফট ও চাপার পরে যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আবার অল্টার চেপে পাশে নিয়ে নিলাম। বোঝা গেছে? জি বুঝছি। তারপর এটাকে আবার নিচে নামিয়ে নিয়ে আসেন, আবার এটাকে পায়ে নিয়ে যান। এভাবে 4টা পেজ নিতে হয়। ডিলিট করার জন্য, পেজ ডিলিট করার জন্য সিলেক্ট করবেন, ডিলিট করবেন, সিলেক্ট করবেন, ডিলিট করবেন, সিলেক্ট করবেন, ডিলিট করবেন। তারপর মুভ টুল নিয়ে যেগুলো লাগবে না সেগুলো ডিলিট। আর কারো কোনো কোশ্চেন? লিশাদদা কোথায় আছেন? লিশাদ ভাই, আতিক ভাই, জাহাঙ্গীর জি ভাই, ভাই বলেন। জাকারিয়া ভাই, খোকন ভাই। দাদা ওই যে আপনি ইমেজটা যে নেট থেকে নামাইলেন, ওটাকে ক্লিপিং মার্ক করে একবার ডিরেক্টলি বোর্ডে কিভাবে বসলাম একবার দেখাবেন? কোন বোর্ডে বসালাম? পিন কখন করলাম? পিন না দাদা, ক্লিপিং মার্ক যে করলেন, হ্যাঁ ওইটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, ইমেজটা নিয়ে আসছি আগে। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি কম্পিউটারে ছিলাম তো, এখন মোবাইলে আসলাম। বলেন। হ্যাঁ, মোবাইলে আসলাম বলেন। আপনাদেরকে এজন্য ডাকলাম যে আপনারা সবাই স্ক্রিন শেয়ার করেন, বুঝিয়েছেন? হ্যাঁ দাদা বুঝছি। মনটা খারাপ হয়ে গেল কেন? না দাদা, কিসের মন খারাপ আমার? আচ্ছা, আমি এখানে কপি করা দেখেছি, কিন্তু আপনাদের কপি করা যাবে না, আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? 1920/1280 ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন অবশ্যই ডাউনলোড করে কাজ করবেন। আর আপনি প্র্যাকটিসের জন্য করতেছেন, সেটাও ডাউনলোড করে করবেন, তার কারণ আপনার এগুলা পোর্টফোলিওতে দেওয়া হবে।
ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, যেন আমার ইমেজ ডাউনলোড করতেছি না। তা সাপোজ কালো শেপটা নিছি, নিয়ে দাদা একটু হোয়াটসঅ্যাপে চেক করে আচ্ছা কালো শেপটা নিছি, কালো শেপটা নিয়ে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই শেপের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে কন্ট্রোল ভি চাপার পর অনেক বেশি বড় হয়ে গেছে। আমি চলো প্রথম যেটা কাজ করব, আরে বেটা প্রথম যেটা কাজ করব, ইমেজটাকে সিলেক্ট করে একদম সবার পিছনে পাঠিয়ে দিব, কালো শেপের পিছনে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর এটাকে ছোট করব, ইমেজটাকে ছোট করব অল্টার শিফট চাপে, অল্টার শিফট চাপে ছোট করার পরে আমি জাস্ট ইমেজ আর এই শেপ দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে ওই শেপের মধ্যে এই ইমেজটা ঢুকে যাবে। ঠিক আছে, জি দাদা বুঝতে পেরেছি। দাদা কাগজ দাদা নাই। আতিক ভাই জি ভাই কিসের ডিজাইন, দাদা আমি ওটা মানে ব্যানারের ডিজাইন নাকি হচ্ছিল টি শার্টের ডিজাইন, কোনটা? কথা কয় না। হ্যালো হ্যাঁ দাদা ফ্লেয়ার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, মানে আমি একটা এরকম একটা ফ্লেয়ার দেখছি তো ইয়াতে, গুগল ক্রোমে দেখছি আর কি, ওইটা থেকে ধারণা নিয়ে আর কি বানাইছি আর কি। আচ্ছা ফন্টগুলো অতটা পারফেক্ট হয় নাই, ফন্টগুলো একটু কেমন যেন লাগতেছে। স্কোর ক্লাব, দাদা আমার মেসটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই স্ক্রিন শেয়ার করেন যাদের নাম ঘোষণা করছি। ভাই এর আগের ভিডিওটা এই যে ইয়া করেননি, রেকর্ড করেননি এর আগের এটা? ভিডিওটা বলতে